তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকে আমাদের এলাকায়, আমাদের মুলিরামটোলা গ্রামে নদী ভাঙন রোধ করার কথা বলতে আর নদী দেখতে বিশেষ করে এমপি আর ডিএম আসছে। তো এসে কি বলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমাদের পশ্চিম বাংলার সমস্ত মানুষ আমাদের অভিষেক মিশ্র আছেন, আপনাদের খুবই হিতাকাঙ্ক্ষী। উনি এই ব্যাপারে আপনাদের জন্য হাইকোর্ট পর্যন্ত তাকে যেতে হয়েছে, কেস করেছেন, মামলাও করেছেন। সেই জন্য আমি খুব কৃতজ্ঞ আপনাদের পক্ষ থেকে অভিষেক মিশ্রকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনাদের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে উনি কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। যে এই সরকারের বিরুদ্ধে বিগত যে সরকার ছিল তৃণমূল কংগ্রেসে, এখানে 15 বছরে ওরা কোনো কাজ করেনি। ওরা যদি কিছুটা করতো তাহলে আমাদের এই বিপদের মুখে আমরা বারবার এসেছি, বারবার রাজ্য সরকারের কাছে আমি নিজে দ্বারস্থ হয়েছি, কিন্তু রাজ্য সরকার কখনো এই ব্যাপারে কোনো রকম তিনি কর্ণপাত করেননি, কোন রকম পদক্ষেপও করেননি। তা আমরা এখানে হচ্ছে যে মহানন্দ মণ্ডল আপনাদের সবার কাছের মানুষ, তিনি খুবই আপনাদের হিতাকাঙ্ক্ষী। উনি আমাদের ভারতীয় জনতা পার্টি, তিনি আমাদের মণ্ডল সভাপতি, তিনিও বারবার বলেন। আর এখানে নীরেন আছেন, নীরেন ঘোষ, বাকি সবাই আছেন। তো আপনাদের সবারই এখানে আমাদের সুব্রত আছেন, সুব্রতও খুব হিতাকাঙ্ক্ষী আপনাদের জন্য। আমাদের সুব্রত সিং, উনি হচ্ছে বারবার আমাদের বলেছেন। মনি তো বলতেনই, মনীন্দ্র মণ্ডল কোথায় গেলেন, ডলি কোথায় গেল আছে। তো আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রিয়, আমাদের খুবই বলবো যে যাকে মানে প্রণাম করার মতো, যাকে প্রণাম করেও আমাদের দিক থেকে হয়তো তার যে কাজ, তিনি যে উদ্যোগ নিচ্ছেন তা হচ্ছে শোধ করতে পারবো না। আমি একজন সাংসদ হিসেবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী, তিনি 9 তারিখে সবে 9 তারিখ আমাদের 9 মে তারিখে তিনি শপথ গ্রহণ করেছেন। আপনারা সবাই জানেন, আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন, মিডিয়াতেও দেখেছেন। তো তার শপথ গ্রহণের পরেই তিনি এই পর্যন্ত 9 তারিখ মানে আজকে হচ্ছে আমরা 23 তারিখ, আমরা 24 তারিখে আছি। তাহলে এই 13 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে তড়িৎ গতিতে কাজ শুরু করেছেন। উত্তরকন্যাতে উনি বসেছেন, ওখানে উত্তরকন্যায় উনি বলেছেন যে আমরা মাসে একদিন উত্তরবঙ্গের সমস্ত বিষয় নিয়ে মন্ত্রিসভার মণ্ডলে, আমাদের মন্ত্রিমণ্ডলের বৈঠক ওখানে হবে। মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা সেখানে বসতেন এবং ওখানে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের যিনি মন্ত্রী, পশ্চিমবঙ্গ আমাদের নর্থ বেঙ্গলের যে মন্ত্রী আছেন আমাদের মাননীয় নিশীথ প্রামাণিক, তাকে দায়িত্ব দিয়েছেন সপ্তাহে একদিন উত্তরকন্যাতে তিনি বসেন, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্যা নিয়ে সেখানে আলোচনা হয়। তা আজকে আমরা এখানে এসেছি আপনাদের কাছে যে বিষয়গুলো আমরা আজকে আপনাদের এই যে তড়িৎ গতিতে আমাদের জেলার মাননীয় জেলা সমাহর্তা, আমাদের সবার যা দেখছি যে তিনি এতটাই হিতাকাঙ্ক্ষী আমাদের জেলার জন্য, মাননীয় রাজবীর সিং কাপুর, তিনি আমাদের এতটাই হচ্ছেন যে হিতাকাঙ্ক্ষী। আপনারা দেখলেন ডিএম সাহেব নিজে এখানে এসছেন। উনি গতকাল আমরা দুজনেও বসেছিলাম। আমাদের যারা হচ্ছে যে ইরিগেশনের যে দুটো বিভাগ আছে, একটা হচ্ছে ইরিগেশন আর একটা হচ্ছে আমাদের মহানন্দা। এই দুটো যে আমাদের মহানন্দা এমবাঙ্কমেন্ট একটা ডিভিশন আছে আর একটা ইরিগেশন ডিভিশন আছে। এই দুটো ডিভিশনের আধিকারিকদের নিয়ে আমরা বৈঠক করেছি যে আমরা তড়িৎ গতিতে এখানে যাতে আমরা এই বিষয়গুলো আমরা গ্রহণ করতে পারি, কারণ এখন সময়টা খুব কম। আপনারা বুঝতেই পারছেন, ওরা শুধু বন্যার সময় আসে, বন্যা হবে, জল বাড়বে, তখন হচ্ছে সেই সময় তো ওদের ঘুম ভাঙবে। আর আমরা বলেছি, আমি বারবার এর আগেও বলেছি, আপনাদের অনেকে অনেক কথাই বলেছেন, এখানে যারা বলেন মুখে বলতেন কিন্তু মানুষের কোনো কাজ করতেন না। আমি বলেছিলাম শুকা মরশুমে কাজ করতে, কোনো সময় করেনি ওরা।
আপনারা দায়িত্ব দিয়েছেন, আমাদের রাজ্যের এখানে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এই সরকার আপনারা জানেন মানুষের জন্য আছে, এই সরকার হচ্ছে মানুষের পাশে আছে, এই সরকার মানুষের উন্নয়নে আছে, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সাল থেকে মানুষের পাশে থেকে মানুষের সাহায্য সহযোগিতা করছেন সেবক হিসেবে। আমরা ভারতীয় জনতা পার্টির যারা যেখানেই আমরা থাকি না কেন, একদম বুথ সভাপতি থেকে শুরু করে বুথের সমস্ত কার্যকর্তা, আমাদের মণ্ডলের কার্যকর্তা, আমাদের জেলা রাজ্যেও এবং আমাদের সর্বভারতীয় স্তরে যারা আছেন সমস্ত কার্যকর্তারা হচ্ছে দেশের এই আমাদের সমস্ত মানুষের সেবক হিসেবে কাজ করছেন। আমরা সেবার কাজ করব। আপনাদের এখানে যে সমস্যাগুলো আছে আপনারা খুলে বলবেন আমাদের, যে কার কার বাড়ি ভেঙেছে আর কার কার বাড়ি ভাঙতে পারে, এর মধ্যে ভাঙার একটা পরিস্থিতি আছে, ভেঙে যাবে, আমরা হয়তো পারবো না এত তাড়াতাড়ি। তো সেই জন্য আপনারা সবটা তালিকা করবেন একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, কোনো রাজনীতি থাকবে না, কোনো রাজনৈতিক রং থাকবে না। যারা ইমিডিয়েট এই ভোটে যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তারাও যদি গরিব থাকে, তারাও যদি বিপদের মধ্যে থাকে, তাদেরও তালিকায় রাখবে। আমাদের কোন রকম এখানে যারা এখানে যাদের ক্ষতি হবে তাদের তালিকা তৈরি করবেন, কোন রকম জল মেশাবেন না। আর আমাদের পরামর্শ আপনারা দেবেন কিভাবে কাজ করা যেতে পারে, যেটা এখানে ডিএম সাহেবের সামনে আমাদের সবার সামনে কয়েকজন এখানে পরামর্শ দিয়েছেন। যদি যেমন অভিষেক মিশ্র তিনিও বললেন, যদি আমাদের বিহার অংশের যে কাজটা শুরু হয়েছে, বিহার রাজ্য সরকার থেকে আমরাও সেখানে গেছিলাম, এখানে মহানন্দও গেছিল, এখানে ওখানে আমাদের সাথে আমাদের সুব্রত গেছিলেন। তো বিহার রাজ্য সরকারের সঙ্গে আমরা মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ জির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনিও আমাদের আশ্বাস দিয়েছিলেন। এবারে আমরা মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো। ডিএম সাহেব বলেছেন আমি ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে নেব। ধাক্কা মারছে, তাহলে ওই জলটা ওখানে ধাক্কা মেরে তাহলে একটু আরো ঘুরে আরো পশ্চিম দিকে ওইদিকে চলে যাবে। তাহলে হয় কি, আমরা এই যে ভাঙনটা বেশি হচ্ছে সেটা হয়তো কম হবে। ভাঙন হবে না এটা বলতে পারবো না, কারণ গঙ্গা কোন দিকে যাবে, কোথায় মা গঙ্গা কোথায় কোন দিক দিয়ে কোথায় যাবেন বলা খুব মুশকিল। তো তবুও আমরা সেটা বলবো যত তড়িৎ গতিতে করা যায়। ওখানকার যে যারা আছেন, আমিও চেষ্টা করব মন্ত্রীর সাথে কথা বলতে, উনি তো বলবেনই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি এই কথাটা তুলে ধরবো। আগামী 26 তারিখে যেহেতু আমাদের মিটিং আছে উত্তরকন্যাতে, সেখানে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর কেউ কেউ বলেছেন একটা স্পার করলে পরে খানিকটা হয়তো আমাদের স্পারের জন্য জলটা কিছুটা ওইদিকে ঘুরে যেতে পারে। তো আমরা সেটাও আমরা আলোচনা করব। সুব্রত এখানে প্রস্তাব দিয়েছে 3টা স্পার হলে, তো আপনাদের আরো যদি কোনো পরামর্শ থাকে আপনারা দেবেন। আমরা আপনাদের পরামর্শ সবসময় শিরোধার্য, আপনাদের পরামর্শ আমাদের কাছে। আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা এখানকার সমস্যাগুলো আছে আমরা দূর করার চেষ্টা করব। আমরা শুধু কথার জন্য আমরা আসিনি, বলার জন্য আমরা আসিনি, কাজ করতে আমরা এসেছি। আমরা ভারতীয় জনতা পার্টি কাজ করে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন আমাদের নির্বাচনের আগে যে ঘোষণাপত্রে যা যা লেখা ছিল, নির্বাচনকে উপলক্ষ করে আমরা যে ঘোষণাপত্র আমাদের দেশের সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি যে ঘোষণাপত্র পাঠ করেছেন সবার উদ্দেশ্যে, যে ঘোষণাপত্র প্রকাশ করেছেন, সেখানে যা যা বলা ছিল সেই কাজগুলো শুরু হয়েছে। যেমন আমাদের ফেন্সিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের রাজ্যকে সুরক্ষা দিতে হবে, দেশকে সুরক্ষিত রাখতে গেলে সীমান্তের কাজটা আগে করতে হবে, ওই কাজটা শুরু হয়ে গেছে। ঠিক একইভাবে যা যা ঘোষণাপত্রে বলা আছে, আমাদের যে ভাঙন সমস্যা, আমাদের এখানকার মায়েদের তাদের যে এখানে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের কথা, যুবদের তাদের কাজ, তাদের হচ্ছে তার যে যুবদের তাদের ভাতা দেওয়া, চাকরি দেওয়া, আয়ুষ্মান ভারত যোজনার যে সুবিধা, যত রকমের আমাদের এখানে যা যা বলা আছে। উত্তরবঙ্গে যেমন এইমস হবে, IIT হবে, ইত্যাদি সমস্ত কাজ হবে। যা বলা হয়েছে সেই কাজগুলো আমরা শুরু করেছি। সুতরাং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই পরিৎকর্মা, খুবই কাজের মানুষ। তিনি হচ্ছে হিতাকাঙ্ক্ষী মানুষের, তিনি হচ্ছে জনদরদী, এবং এখানে আমাদের এখানকার উন্নয়ন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আলাপ আলোচনা করে
ডবল ইঞ্জিনের সরকারের যে কাজ, সেই কাজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীজি তিনি করবেন, আর আপনারা সহযোগিতা করবেন এই বিশ্বাস আমার আছে। আগামী দিনে আমরা যাতে উন্নয়ন করতে পারি, উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম কোনো রাজনীতি, কোনো রাজনৈতিক রং, কোনো রকম আমরা আমাদের মধ্যে যে এইখানে বাদ বিচার করব, এ কোন দলের ও কোন দলের, কোনো দল হিসেবে এখানে কাজ হবে না। কাজ হবে এখানকার উন্নয়ন সম্পর্কে, উন্নয়নের বিষয়ে ভাবনা হবে, প্রত্যেকটা মানুষের উপকার হবে। আমরা প্রতিটা মানুষের পাশে থাকতে চাই, এটাই ভারতীয় জনতা পার্টির তার লক্ষ্য, এবং ভারতীয় জনতা পার্টির এটি হচ্ছে আমাদের সবারই পরম্পরা, সেইভাবেই আমাদের কাজ চলছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা